কি বড় ভাই, এই নির্জন মনের মধ্যে একা একা মন খারাপ করে বসে আছেন কেন? ভাই এখন তো দেখতেছ বন কয়েকদিন পরে আমার অদৃশ্য হয়ে যামগা, আমার দেখবা না। কারণ কারণ হলো চারদিক থেকে ঋণ পাতি করে একবার জর্জরিত হয়ে গেছে গে। কেন ভাই? আমি তো জানি আপনি একটা ভালো কোম্পানিতে চাকরি করেন ঢাকা শহরে, 50,000 টাকা বেতন পান ভাই। এই যে একটা কথা কইলে, ভালো একটা কোম্পানিতে চাকরি করি, আসলে কোম্পানিটা অনেক ভালো, বেতন দেয় মাশাল্লাহ ভালোই। কিন্তু এই যে বেতন ভালো নাকি বাসা ভাড়াটা ভালো নেন নাকি, বাসা বাইতেও জানে ভালো বেতন পাই, অনেও বেশি টেহা দেন লাগে। মনে করো আত্মীয় স্বজন বাড়ি যায়, হেনও জানে যে ভালো বেতন পাই, অনেও বেশি টাকা খরচ করা লাগে। এই এই সেই করতে করতে 20টা তারিখ আইলে 20 তারিখের পরে থেকে যে চলাটা কি কষ্ট হয়, এর যারা চাকরি করে তারাই খালি জানে। এই যে 20 তারিখের পরে ফকির আছে না, ফকিরের সেবা দম হইলে আমরা যারা চাকরি করি। এটা একটা কথা গেলেন বড় ভাই, আপনার কাছে ফকিরেরা অধম, কারণটা কি ভাই? কারণ এই যে মাস শেষে ফকিরা মনে করে হাত পাতলে তাও টেয়া পায়, ওর কাছে সবসময় কিন্তু টেয়া থাকে। 20 তারিখের পরে তো আমার কাছে আর টেয়া নাই, কারণ ওই যে আগেই আর টেহা নগদ টেহা পাইলে আমাকে কি যে একটা ফুর্তি লাগে। যতক্ষণ পর্যন্ত টেহা শেষ না করবো, মনে করে শরীর খালি কামড়া একবার কিটমিন টিটমিন করে, খালি ধুম ধারাক্কা টেহা ভাঙ্গি। 20 তারিখের পরে যে কি করবো সেটা জানি না। আর তখন আমরা কি করি এটা জানি না, আবার করলে বলবো ওই ভাই 500। আসলে স্বামী ভাই, আমরা যে চাকরিজীবী এরা কিন্তু ফকিরের সদম। এটা একটা কথা গেলেন ভাই, ফকিরের চেয়ে অধম, মাসে 50,000 টাকা বেতন পান। এই ফকিরা মাস শেষে কিন্তু টেকা থাকে, আমার কাছে তাও থাকে না। কারণটা কি ভাই? কারণ তো একটাই, ওই যে টেহা আইলে পরে খালি শরীর খালি কিটিমিটি কিটিমিটি করে, যেনে যা টেহা লাগবে হেনে তাই ভাঙ্গেন, বেশি ভাঙ্গেন না, বেশি ভাঙলে মাস শেষে ফকির অদম হয়ে থাকবেন।